মানে কি বলো তো, দুপা হাঁটছি, মনে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে নি। কেমন লাগছে তোমরা একটুখানি জানাও তো। অমিতকে জিজ্ঞেস করলাম, অমিত বলে এইগুলো আমাকে জিজ্ঞেস করবি না। দেখ 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 দেখ, রেগে গেছে রেগে গেছে। হ্যাঁ হাত মেরে যা, উঠে যাও, বলছে আরো করে নাও আমাকে, কেন না বলে তুমি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। তোমরা সবাই জানো যে কয়েকদিন ধরে আমার শরীরটা একটুখানি খারাপ ছিল, খুব মারাত্মক জ্বর হয়ে গেছিলো। বাট আজকে এখন মানে সেরকম একটা জ্বর নেই, বাট উইকনেস এখন অবধি আছে। ডক্টর বলেছে কিছুদিন নাকি এরকম একটুখানি উইক লাগবে, আরও 2-4 দিন এরকম উইকনেসটা থাকবে। যাই হোক, উদারি ফাদারি, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায়। অ্যান্ড এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সবাইকে বলবো যে এই টাইমে একটুখানি কেয়ারফুল থেকো। এখন কিন্তু ঘরে ঘরে এই জ্বর হচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছিল একবার যদি তোমাদের জ্বর হয় তাহলে মারাত্মক পরিমাণ একটা উইকনেস আসছে, মানে সেটার পরে মানে কি বলো তো, দুপা হাঁটছি, মনে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে নিই, আবার একটু কাজ করছি মনে হচ্ছে কি আবার ঘুমিয়ে পড়ি। মানে সবসময় ঘুম আসছে চোখ মুখে, সবসময় মানে চোখ মুখ তো একে তো শুকিয়ে গেছে, আর সেগুলো হচ্ছিল সব সময় ঘুম 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 লাগছে। আগের দিন তোমাদেরকে এই পিলো কভারটা দেখিয়েছিলাম, আর আমাদের কাছে না একটা ওই এক্সট্রা বালিশ ছিল ছোট সাইজের মধ্যে, তো সেটা আমি অনেকখানি চেপে চেপে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর মোটামুটি সুন্দর লাগছে দেখতে। এই রুমে যেহেতু থিম হচ্ছে হলো বেজ অ্যান্ড অ্যাশ এরম কালার আছে, তো জাস্ট টু অ্যাড আ পপ অফ কালার আমি কিছু কিছু জিনিস ইয়েলোতে রেখেছি, সো দ্যাট একটু ওটা কালারফুল লাগে দেখতে। প্লাস ওই মায়াঙ্কা রাহুল যে ওইটা দিয়েছিল না, ওটার কালারও হালকা বেজ বেজ ইয়েলো টাইপের, তাই হোপ এটা ভালো লাগবে। কোথায় রাখছি তোমাদেরকে দেখাচ্ছি। এই মাত্র যে বললাম মায়াঙ্কা রাহুল যেটা ওইটা দিয়েছে, বেসিক্যালি এইটার কথা বলছিলাম। এইটা আমি এইটা আমি বালিশের মাঝখানে এখানে রাখতে চাই, এরকমভাবে রাখতে চাই। এবার দূর থেকে দেখাচ্ছি। তো ওভারঅল এরকম লাগবে দেখতে, প্লাস পাপোশটাও আমাদের এরকমই কালারে, তো ছোটো ছোটো ইয়েলো পপ মতন আমার মনে হয় ভালো লাগছে। তোমরা জানিও কেমন অ্যাকচুয়ালি লাগছে। আমি ব্লগ বানাচ্ছি তো ম্যাঙ্গো আওয়াজ পেয়ে গেছে, কুক 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 অলরেডি শুরু করে দিচ্ছে করা। কী হলো? ওই বালিশটাকে কি অ্যাটাক করবে? একদম কিন্তু ওটাকে অ্যাটাক করবি না, বুঝেছো? হ্যাঁ বাবা, গুড বয়, ওটাকে অ্যাটাক করতে নেই। অমিত এখানে অফিস করছে, আর তোমরা একবার শুধু এই রুমটা দেখো কি বাজে অবস্থায় আছে। এটাকে পারলে আস্তে আস্তে একটু একটু করে পরিষ্কার করব, সব উলট পালট হয়ে আছে। এইটুকু শুধু উঠে ব্লগ করেছি, এখন মাথা ঘুরিয়ে গেছে। আবার 10 মিনিট একটু রেস্ট নেবো, তারপর আবার পারলে একটু ব্লগ করবো। সাডেনলি মাথা ঘুরিয়ে যাচ্ছে, কি উইকনেস টাইপের লাগছে। ভাবছি একটুখানি নুন চিনি জল করে খাই। আমার না সারা জীবনই একটুখানি মানে লো প্রেশারের প্রবলেম আছে, পুরো কিছু একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মনে হয়, তো আমার সারা জীবনে একটুখানি এরকম লো প্রেশারের প্রবলেম আছে। তো ইউজুয়ালি এরকম যখন একটু লো প্রেশার থাকতো বা একটু মাথা ব্যথা ঘুরাতো, মা নুন চিনির জল করে মানে খাওয়াতো, তো ভাবলাম যে একটু নুন চিনির জল করে নিই। অবশ্যই সকালবেলা অমিতকে বলেছিলাম, অমিত আমার একটুখানি পেয়ারা খেতে ইচ্ছা করছে, তো দেখে নাও গিয়ে ডাসা পেয়ারা নিয়ে এসে। আমি বাবা পাকা পেয়ারা আমার একদম ভালো লাগে না খেতে, আমার এই মানে শক্ত পেয়ারা থাকলে একটু কাসন দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মাখা হবে, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, নিয়ে এসে লাঞ্চ করে তারপরে খেয়ে নেবো। আর একটা কথা তোমরা জিজ্ঞেস করছিলে তোমাদের রান্নার দিদি কোথায়। রান্নার দিদিরও জ্বর হয়েছে, লাস্ট 4 দিন ধরে উনিও আসছে না। কালকের থেকে উনি জয়েন করবে, মানে আজকে হচ্ছিল থার্সডে, ফ্রাইডে থেকে উনি জয়েন করবে। তো উনি আসলেও একটুখানি হয় না যে আমাদের জন্য ভালোই হবে এই টাইমটাতে। তো হ্যাঁ, এখন উনি নেই, কালকে জয়েন করবে। ম্যাঙ্গো কিরমভাবে শুয়ে শুয়ে এখানে টাইম স্পেন্ড করে এখন আমাকে দেখে নিয়েছি, আমি দৌড়ে দৌড়ে আসছি। ঠিক আছে, 3-4টে বল একসাথে তার কাছে রাখতাম। আর এখানে রিয়াঙ্কা রান্না করছে আজকের জন্য। রিয়াঙ্কা, কি রান্না হচ্ছে আমাদের আজকে? ডিমের কষা আর ভাত, আর কিচ্ছু না। বেশ ঠিক আছে, করে নাও তাহলে। আমি বসলাম কাজে আবার। শোন না, বলছি তুই ম্যাঙ্গোর ওইটাকে একটু দেখে রাখো। হ্যাঁ দেখেছি, চলো না। হয়ে গেছে আমার রান্না বান্না করা, এখন গিয়ে তাড়াতাড়ি করে একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর পুজো পাঠ করে তারপর কি করি তোমরা দেখতে পাবে। বাথরুমে যাচ্ছি, তুই কি সেখানেও যাবি নাকি? সবসময় মাম্মার পাশে থাকতে হবে। তুমি বাবা দাঁড়া, একটু পরে আসছি। ফ্রেশ হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের যদি আমার মতন ভ্যানিলা ফ্রেগনেন্স খুব ভালো লাগে অ্যান্ড তোমরা সবসময় ইন সার্চ অফ ভ্যানিলা ফ্রেগনেন্স থাকো, তাহলে আই হ্যাভ আ প্রোডাক্ট যেটা আমি কিছুদিন ধরে ইউজ করেছি আর আমার খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে হলো অ্যাকোয়ালজিক্যাল সান কিসড ভ্যানিলা বডি মিস্ট।
এটা স্মেলটা এত ভালো না, পুরো ডিলিশিয়াস একটা স্মেল আছে না, সেরকম একটা স্মেল আসে। আর ইউজুয়ালি এভরিডে আফটার শাওয়ার আমি এটাকে স্প্রে করি, বাইরে যাই, বাড়িতে থাকি, যেখানেই থাকি, এটা আমার লাগবেই লাগবে। এবার তোমরা যদি আমার মতন হও যার ভ্যানিলা ফ্রেগনেন্স খুব ভালো লাগে অ্যান্ড চাও যে সারাদিন যাতে এই ফ্রেগনেন্সটা থাকে, তাহলে এরকম একটা জিনিসে তোমরা ইনভেস্ট করতে পারো, যেরকম আমি করেছি। সেটা হচ্ছে এইটা। এই সেটটার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা বডি ওয়াশ, ময়শ্চারাইজার অ্যান্ড বডি মিস্ট ফ্রম অ্যাকোলজিকা। অলসো তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেজিংটা ইজ সো কিউট। প্লাস এটা তোমরা না যখন হয়তো ট্রাভেল করছো তখনও কিন্তু এটা নিয়ে যেতে পারো। খুবই একটা ছোট্ট কম্প্যাক্ট টাইপের একটা প্যাকেজিং। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে হলো ছোট বটলটা আর এইটা হচ্ছে হলো বড় বটলটা। এক্স্যাক্টলি কিন্তু সেমই স্মেলটা করে, একদম এক্স্যাক্টলি সেম। আর একটা ভালো জিনিস হচ্ছে হলো, তোমরা ভাবো কোথাও বেরাচ্ছ, তো এটা তোমরা ইজিলি পার্সেও রাখতে পারবে। আই থিঙ্ক তোমরা সবাই জানো যে কোনো জিনিস যদি তোমরা লেয়ারিং করতে থাকো তাহলে তার ফ্রেগনেন্সটা না হোল ডেতে থাকে। ফার্স্টলি তোমরা বডি ওয়াশটা দিয়ে ভালো করে তোমরা শাওয়ার নিয়ে নিলে, তারপর তোমরা ইউজ করতে পারো হচ্ছিলো এইটা। এটা হচ্ছে হলো ওদের হাইড্রা জেল ময়শ্চারাইজার। আমি কি করি না, শাওয়ার থেকে বেরিয়ে গেলাম, এরকম হচ্ছে হলো টেক্সচারটা। আই থিঙ্ক দেখতে পাচ্ছ খুবই একটা না মানে কিরম টেক্সচার বলো তো, যেটা খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে রাখে। তো আমি কি করি, এসে ভালো করে পুরো স্কিনে এরমভাবে অ্যাপ্লাই করে নিই। দেখতেই পাচ্ছ একদম একটা স্মুথ এফেক্ট টাইপের দেয়। এরকম আমি হাতে অ্যাপ্লাই করে নিই, একটুখানি নেকে এরমভাবে অ্যাপ্লাই করে নিই, পায়ে অ্যাপ্লাই করে নিই, তারপরে আমি কি করি, আমি এরমভাবে পুরো বডিতে এটাকে স্প্রে করে নিই। আগেন এরকম নেকে স্প্রে করে নিই, এরকম হাতে স্প্রে করে নিই, অ্যান্ড দেন কি হয়, সারাদিন না এই স্মেলটা আমার বডি থেকে বেরাতেই থাকে, ফেড অ্যাওয়ে হয় না ফ্রেগরেন্সটা। আমার পার্সোনালি এই ব্যাগটাও খুব ভালো লেগেছে। কেন বলো তো, এক তো খুব স্টার্ডি, দেখতেও খুব কিউট, অ্যান্ড এর মধ্যে তোমরা অনেক জিনিস একসাথে ক্যারি করতে পারবে যখন স্পেশালি তোমরা ট্রাভেল করছো। এই না যে অন্য সিটিতে যাচ্ছ তখনই ক্যারি করছো, ভাবো কোথাও একটু বেরানোর আছে, সকালবেলায় বেরাবে, রাত্রিবেলা অবধি থাকতে হবে, তো টুকটাক সব জিনিস এর মধ্যে ভরে তুমি নিয়ে যেতে পারো আরামসে। আমি প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলসো আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। সেটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। অল দ্য প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। একটা জিনিস দেখো, এখন বসে বসে আমি এইগুলোকে করছিলাম, কেমন লাগছে তোমরা একটুখানি জানাও তো। অমিতকে জিজ্ঞেস করলাম, আমি বলে এইগুলো আমাকে জিজ্ঞেস করবি না, এটা এখন ময়লা আছে কেন বলতো, এটাকে ফোল্ড করে পাপোশ হিসাবে ইউজ করছিলাম, বাট ধুলে একদমই পরিষ্কার হয়ে যাবে। তা আমার মনে হয় এরম করলে ওভারঅল দেখতে বেশি ভালো লাগতে পারে। আর জানি না আমার ম্যাঙ্গোটাকে ছেঁড়ার চেষ্টা করবে কিনা, বাট তোমরা একটু ফিডব্যাক দাও যে এরকম টাইপের সেটিং করলে কি ভালো লাগবে। আমার ইচ্ছা আছে এরকম টাইপের একটা সেটিং থাকবে, অ্যান্ড এইখানে একটা গ্রিন প্ল্যান্ট মেবি রাখার ইচ্ছা আছে, বাট আস্তে আস্তে, তাড়াহুড়ো করে কিছুই না, আস্তে আস্তে। তো এই সেট আপটা কেমন লাগছে একটু জানিও। নো ম্যাঙ্গো, বাদরামি করবে না, তোমার গুড বয় হয়ে গেছো। অমিতকে ডেকেছি, বলছি অমিত দেখ তো কেমন লাগে দেখতে, তো ও এসছে দেখতে। সত্যি বল কেমন লাগছে দেখতে। আর এইদিকে দেখো ম্যাঙ্গোটার কোলে উঠে বসে আছে। ও দিনে ওকে দুবার কোলে নিতেই হবে, এটা হচ্ছে আবার কি ওকে নামিয়ে দিলে আবার হাত দিয়ে হ্যাঁচড়ায়, আরো নাও আরো নাও, কোলে নাও এরকম বলে, আরো উঠবে ও। আচ্ছা নামিয়ে দিলে দেখবে রেগে যাবে এক্ষুনি। এই দেখ 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 রেগে যাচ্ছে, রেগে গেছে। হ্যাঁ আর উঠে যাও, বলছে আরো কোলে নাও আমাকে, কেন নামালে তুমি? আর নিতে পারছি না বাবা, আমার খুব বয়স হয়ে গেছে বাবা, এখন এক্ষুনি ভাও করে উঠবে। নে না একটু কোলে। আয় আয় ওটাচ্ছি তো, দাঁড়া। এই দেখো সব উলট পালট করে দেবে। কোলে না উঠালে খুব রেগে যায়। হ্যাঁ পুটকু, হ্যাঁ কোলে কোলে ঘুরে বেড়াও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটুখানি বাগানে এসে দাঁড়িয়েছিলাম। আজকে কি হয়েছে জানো, ম্যাঙ্গো একদম কিন্তু না চলে এসছে এখানে গাছ পাতা খেতে। আজকে কি হয়েছে জানো, আমি এরকম গাছে জল দিচ্ছিলাম, জল দিতে দিতে দেখছি কি এই যে গাছটা এনেছি গোলাপি রঙের পাতা আছে, ওই গাছ থেকে দেখি পিঁপড়ে বেরোচ্ছে। আমি বুঝতে পারলাম না পিঁপড়ে কেন হলো গাছে, প্রত্যেকদিন জল দিয়ে আজকে একটু বেশি জল দিচ্ছি, ভেতর থেকে পিঁপড়ে বেরিয়ে এসছে। তো যেখান থেকে আমরা নিয়েছি তাদের কাছে হয়তো বিকেলে গিয়ে একটু জিজ্ঞেস করে আসবো, বা একটুখানি অনলাইনে সার্চ করে নেবো। তোমরাও যদি জানো যে গাছে কেন পিঁপড়ে হয় প্লিজ জানিও, কারণ এরকম তো আমি কোনোদিন দেখিনি যে গাছের মধ্যে পিঁপড়ে হচ্ছে। আকার দেখি, আকার তুই নিয়েছিস পাতা দেখি, কেউ পাতা খায়? এইদিকে দেখো ম্যাঙ্গোকে দেখো, এসে পাতা নিয়ে খেয়ে নেয়। কেউ কি পাতা খায়? কোনো কুকুরকে দেখেছিস পাতা খাচ্ছে? হ্যাঁ, আদর করতে হবে না, তুই পাতা খেয়ে নিয়েছো। বাবা পাতা খায় না। হ্যাঁ
এই যে গাছটা আছে না, এই গাছটাতেই পিঁপড়ে হচ্ছে। আর আমি পাতাগুলো দেখছি একটু শুকিয়ে যাচ্ছে, এত জল দিচ্ছি তাও জানি না কেন এটা শুকিয়ে যাচ্ছে। আমার ওদের কাছে গিয়ে আমার মনে হচ্ছে একটু জিজ্ঞেস করতে হবে যে কী হচ্ছে। আমি এখন যাই গিয়ে একটু ঘুম দিয়ে নিই, তারপর বিকেলবেলা উঠে আবার ব্লগ করছি। দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, এখন উঠলাম, উঠে এবার কাজে বসতে হবে। এটা হচ্ছিলো আমার ডেস্ক টাইপের সেট আপ যেটা আমি ক্রিয়েট করেছি। এনিওয়েজ তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছিলো একটা না উমেন্স ডে স্পেশাল অফার এনেছি আমরা। ইনকেস তোমরা যদি এটার ব্যাপারে না জানো, তোমাদের জাস্ট বলে দিতে চাই। সেটা হচ্ছিলো তোমাদের বাড়িতে যদি কেউ থাকে যে 50 বছরের উপরে তার এজ, তারা এসে একটা পেডিকিওর করাতে পারে, যেটা হচ্ছিলো আমাদের স্ট্যান্ডার্ড পেডিকিওর। আর সেটার প্রাইস কত হবে সেটাও বলে দিচ্ছি। ভাবো কারোর এজ হচ্ছিলো 52, তাহলে তার শুধু 52 রুপিস দিতে হবে পেডিকিওরটা নেওয়ার জন্য। কারো এজ যদি 60 হয়, সে শুধু 60 রুপিস দিলে পেডিকিওরটা পেয়ে যাবে। সো এটা 10 তারিখ 10th অফ মার্চ অবধি অফারটা আছে, উমেন্স ডে স্পেশাল অফার। এটা আমরা কেন করেছি বলো তো, সো দ্যাট যাদের না অলরেডি 50 আপ এজ হয়ে গেছে না, তাদের পায়ের ব্যথার খুব প্রবলেম থাকে। তো আমি চাই যে তোমরা এসে মানে তোমার মা বলো, দিদা বলো, এদেরকে নিয়ে এসে তোমরা এক্সপিরিয়েন্স করো এই ব্যাপারটা। তারা যখন এক্সপিরিয়েন্স করবে না, যদি তাদের ভালো লাগে তাহলে তারা বারবার আসতেও পারবে। প্লাস যেহেতু এটা ফার্স্ট টাইম, তো ধরে রাখো 50-100 টাকা মানে অলমোস্ট লাইক ফ্রিতেই অফার করছি। জাস্ট একটু ক্রিয়েটিভ সাইডটা দেখানোর জন্য আমরা এটা করেছি, যে যত এজ সেটাই তোমাদের দিতে হবে। তো ডেফিনেটলি আসতে পারো, স্ক্রিনে আমি নাম্বার মেনশন করে দেবো, এখানে কল করো, তোমরা এর ব্যাপারে আরও জানতে পারো। এখন একটু কাজে বসি। ম্যাঙ্গো চলে এখানে, হ্যাঁ ম্যাঙ্গো ওখানে কিন্তু চুড়িদার টানছে। তুই তো জানিস এই জায়গাটা একটু ছোটো, তা এর মধ্যে তুই কী করে ঢুকবি তুই ভেবেছিস কোনোদিনও? হ্যাঁ মাঙ্গুলি, সাইডে গিয়ে তুমি একটু বসো না, সাইডে বসো, নাহলে বাবার কাছে গিয়ে বসো। বুঝতে পেরেছে, গেছে অমিতের কাছে। একবার কাজ করতে বসলে না টাইমের আর হুঁশ থাকে না। এখন বেজে গেছে হচ্ছিলো 9:40 মতন হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমাদের যা খাবার করা আছে সেটা করে দিই, প্লাস ম্যাঙ্গোর খাবারটাও তাড়াতাড়ি বানাতে হবে। ওর খাবারটা ঠান্ডা হতে অনেক টাইম লাগে, আর ওকে একদম ঠান্ডা করে দিতে হয়। তো যাই হোক, শুরু করছি এখন। আমি রান্নাঘরে কাজ করব আর ম্যাঙ্গো এখানে আসবে না, সেটা তো হতে পারেই না। ও এখানে যে সবসময় বসেই থাকবে, রান্নাঘরে যেই থাকুক, তাই জন্য ভালো ওর জন্য একটুখানি মানে ওকে একটুখানি ট্রিট দিই। কে খাবে? তুই কি র্যাবিট? ম্যাঙ্গো ফেভারিট ট্রিট হচ্ছিলো গাজর। মা মাঝে মাঝে বলে ওকে খরগোশ মা, বাই এনি চান্স। আগে মা বলতো কি সিংহ, বাই এনি চান্স। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে যাও, সবাইকে খাও। এখানে না বাবা, এখানে না, আবার ফেলে দিচ্ছ। হ্যাঁ যাও ডাইনিং টেবিলে ওখানে গিয়ে খাও, যাও, গো গো গো। ইচ্ছে করে এখানে ফেলছে মানে ও নড়বে না, এখানে বসে বসে খাবে। আচ্ছা ঠিক আছে, খা। যখন আমরা পুনে থেকে এসেছিলাম তখন না আমরা এই কয়েকটা জিনিস তো নিয়েই এসেছিলাম। তো এইটা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছিলো ওই সবজিতে ছোকলা ছাড়ানোর জন্য। প্লাস আমাদের এই ইয়েগুলো ছিল, ছুরিগুলো ছিল, এইগুলো তো আমি বিয়ের পরেই কিনেছিলাম। তো কালকেও অমিতের সাথে কথা হচ্ছিল, আমি বলছিলাম আমি আজকে বলছিলাম অমিত এটা কি ভালো, বলছে ভাব আমি ঠিক আছে পুনে থেকে নিয়ে এসেছি, কত ভালো। পুনের থেকে নিয়ে এসেছি, যেটা আমার ব্যাচেলার লাইফে, এটা প্রায় 7-8 বছর হয়ে গেছে, বাট না ধার নষ্ট হয় না কিছু হয়, খুবই পারফেক্ট। আই উইশ পুনে থেকে কাশ আমরা সব জিনিসই নিয়ে আসতে পারতাম, বাট সেটা হয়ে ওঠেনি। আজকে কিছুক্ষণ আগে আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করলাম, আমাদের পুনে যে হল রুমটা ছিল সেটার একটা পিকচার পোস্ট করলাম, আর লিখেছি যে মানে মিস করি এরকম একটা। পুনের সব কথা না মানে টুকটাক যখন কিছু একটা করি না, তখন মনে পড়েছে পুনেতে এটা ছিল, ওটা করতাম, এইভাবে ডেকোরেশন করতাম, খুব খুব মিস করি। আমাদের মার্চে পুনেতে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি এখন অবধি সেরকম কিছু একটা প্ল্যান হয়ে উঠছে না। কেন বলো তো, একজন থাকছে তো আরেকজন থাকছে না, আরেকজন আসছে তো আরেকজন বেরিয়ে যাচ্ছে। এইভাবে মানে যে টাইমে আমরা যেতে চাইছি সবাই পুনেতে প্রেজেন্টই থাকছে না। তো আমরা ওয়েট করছি, মোস্ট প্রবাবলি এপ্রিল এন্ড বা মের প্রথমের মধ্যে সবাই পুনেতে চলে আসবে, কারণ যাচ্ছি যখন তো সবার সাথে একবারে মিট করেই আসবো। তো তারপরে হয়তো যাবো, দেখা যাক কবে যাওয়া হয়, বাট খুব মিস করি সবাইকে। দেখে নাও এখানে অমিতের ডিনার করা হয়ে গেছে, আইসক্রিম খাচ্ছে, পাশে অমিত বসে আছে, বলছি পাশে ম্যাঙ্গো বসে আছে। কেন ও একটুখানি চাই আইসক্রিম, কিন্তু ওকে দেওয়া যাবে না, সব কিছু তোমার না শোনা। তোকে ব্ল্যাকমেল করছে এরকম ইনোসেন্ট ফেস দেখিয়ে। আমাকে ব্ল্যাকমেল করতে পারো না, আমাকে করে দেয়। হ্যাঁ, আর তার সাথে আমরা দেখছি হলো সেলিব্রিটি মাস্টার শেফ। এই শোটা যদি তোমরা না দেখে থাকো না, দেখতে পারো, খুব ভালো কিন্তু। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। জানি হয়তো ব্লগটা একটুখানি ছোটো হয়ে গেছে, কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও, শরীরটা ঠিক হলে আবার বড় বড় ব্লগ দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমার সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ। বাই।